একের পর এক মাজার চলছে, ভাঙচুর হচ্ছে পীর মুর্শিদদের দরবার শরীফ। সবশেষ 18 সেপ্টেম্বর 1 ঘন্টার মধ্যে কুমিল্লা উপজেলার আসাদপুর গ্রামের 4টি মাজারে হামলা হয়েছে। আলেক শাহের বাড়িতে অবস্থিত তার বাবা কফিল উদ্দিন শাহের মাজার, একই গ্রামের আব্দু শাহের মাজার, কালাই বা কানু শাহের মাজার এবং শাহ আলী শাহের মাজার। বাংলাদেশে 2024-এর আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠীগুলো যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। এক পরিসংখ্যানে দেখা যায়, গত 1 বছরে 100-র বেশি মাজার ও দরবার শরীফে হামলা হয়েছে। নানাভাবে উত্তেজনা তৈরি করে মব সৃষ্টির মাধ্যমে একের পর এক মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। মাত্র কয়েকদিন আগে নুরা পাগলার দরবারে হামলা এবং কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার মতো বীভৎস কাণ্ডের পর সরকার বিবৃতি দিয়ে নিন্দা জানায়। এমন ঘটনা আর ঘটতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করে। বাংলাদেশে ইসলাম এসেছে তরবারির ঝনঝনিতে নয়, পীর আউলিয়া সুফি দরবেশদের হাত ধরে। হজরত শাহজালাল, শাহপরাণ, শাহ মখদুম রূপস, শাহ আমানত, শাহ মোহাম্মদ গরিবুল্লাহদের মতো সাধকরা মানুষকে শিখিয়েছেন প্রেম, শান্তি ও সাম্যের বাণী। এই ভূমিতে মাজার বা দরবার শুধু ধর্মীয় স্থান নয়, এটি সংস্কৃতিরও প্রাণ। লোকসঙ্গীত, বাউল, সুফি ধারা, ওরস, সাফা মাহফিল এসবই ছিল মাজার ভিত্তিক সংস্কৃতির ধারক, যেখানে ধর্ম, জাত, লিঙ্গ বা বর্ণের কোনো বাধা নেই। সবার জন্য উন্মুক্ত এই সব দরবার। শ্রমিক, দিনমজুর, রিকশাওয়ালা থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নারী, পুরুষ সবাই আসে মাজারে। শ্রেণীবিভক্ত আমাদের এই সমাজের অপর পিঠে দারুণ সাম্যের বার্তা দেয় এইসব পীর ফকিরের মাজার, দরবার। কিন্তু সেই ঐতিহ্যের ওপর ধারাবাহিক সব আঘাত নেমে আসছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মাত্র 1 বছরের মধ্যে 100-রও বেশি মাজার আক্রান্ত হয়েছে। কোথাও তৌহিদি জনতা, কোথাও ঐক্যবদ্ধ আলেম সমাজ। বিভিন্ন নামে উগ্রবাদী গোষ্ঠীগুলো প্রকাশ্যে মাজার ভাঙছে। প্রশাসন অনেক ক্ষেত্রেই নীরব দর্শক। অন্তর্বর্তীকালীন সরকারও সীমিত প্রেস বিবৃতি আর নিন্দা জানানোর মধ্যে। প্রশ্ন হলো, কেন এই লাগাতার হামলা? প্রথমত, উগ্রবাদীরা বিশ্বাস করে ইসলামে মাজারের কোনো স্থান নেই। কিন্তু সত্য হলো, বাংলাদেশে ইসলামের বিস্তার হয়েছে সুফি আউলিয়াদের হাত ধরে, মাজারের সাংস্কৃতিক ও আধ্যাত্মিকতাকে স্পেস দিয়ে। তাই মাজার ধ্বংস মানে ইসলামের মানবিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার ধ্বংস করা। দ্বিতীয়ত, পুঁজিবাদেরও টার্গেট মাজার। কারণ মাজার এমন এক স্পেস যেখানে জীবনের অভিজ্ঞতা, ইতিহাস আর মানবিক সম্পর্ক জড়িয়ে থাকে। এটিকে পুরোপুরি বাজারিকরণ বা মুনাফার জায়গায় রূপান্তর করা যায় না। তাই মাজার সব সময়ই পুঁজিবাদী, ধর্মীয়, ফ্যাসিবাদী শাসনের জন্য হুমকি। তৃতীয়ত, রাষ্ট্রের নীরবতা। হামলা ঘটছে আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায়। আসামিদের অনেক সময় রক্ষা করা হচ্ছে, বিচার হচ্ছে না। মাজার রক্ষা তাই শুধু ধর্মীয় ঐতিহ্য রক্ষা নয়, এটি ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার এবং একই সাথে উগ্র পুঁজিবাদী এবং ধর্মীয় ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই। এক্ষেত্রে কেউ কেউ মাজার সংরক্ষণ, পুনর্গঠন ও সংস্কারের কমিটি করার উদ্যোগ নিচ্ছেন। রাষ্ট্রের সংস্কার যেমন এক সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তেমনি এক্ষেত্রেও সন্দেহ জাগে। একের পর এক মাজার ভেঙে গুঁড়িয়ে পুড়িয়ে শেষ করা হচ্ছে, সেখানে মাজার রক্ষার উদ্যোগ না নিয়ে সংস্কার। মাজারপন্থীরা খাঁটি ইসলামপন্থী নয়, তাদের সহি ইসলামের পথে আনতে হবে, এই বয়ানের সাথেই মিলে যাচ্ছে। মাজার ভাঙা ইতিহাস, সংস্কৃতি, মানবপ্রেম ও সহনশীলতার বিরুদ্ধে আঘাত। আসুন এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হই।